এই যে এগুলো হচ্ছে সব পাম্পকিন, এই যে মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া কিভাবে এখানে মিষ্টি কুমড়ার দাম নির্ধারণ করে সেটা হচ্ছে, আপনি যদি এই যে 1 নম্বর গর্তে ঢুকাইতে পারেন তাইলে দাম হয়েছে 4 টাকা। এই যে 2 নম্বর গর্তে ঢুকাইতে পারলে দাম 5 টাকা 25 পয়সা, $5.25। 3 নম্বর গর্তে ঢুকাইতে পারলে $6.30। 4 নম্বর গর্তে যদি আটকায় তাইলে $7.85। এই যে এইভাবে, এই যে অনেকগুলো গর্ত আছে, তার মানে 6 নম্বর গর্তের দাম হচ্ছে $10। এই যে এটা, তার মানে এটা হেভি বড় মিষ্টি কুমড়া হওয়ার কথা। এই যে আপনার দাম নির্ধারণী গর্ত বলা হয় এটাকে। এই যেগুলো সব হচ্ছে মিষ্টি কুমড়া। এটার দাম ভাই 5 টাকা 25 পয়সা। এই যে আপনার এটার দাম 5 টাকা 25 পয়সা। এটা আপনার এই যাবে না, এই যে এটার দাম $5.25। ঠিক আছে, এই যে মানে সিস্টেমটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এই যে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া আছে। এই যে সব মিষ্টি কুমড়া, এই যে মাপ অনুসারে মিষ্টি কুমড়া। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেল কেনার জায়গা, আর এগুলো হচ্ছে সব ফ্লাওয়ার। আমরা আসছি হচ্ছে ইয়ে কেনার জন্য। এই যে আপনার মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার যত, এটা হচ্ছে মিষ্টি কুমড়া মাপাস gigantic pumpkin, $47, $45 cash. Big size of pumpkin দাম। এইগুলো সব হচ্ছে pumpkin। সব pumpkin, মানে কত প্রকারের যে মিষ্টি কুমড়া। আপনার মিষ্টি কুমড়ার অভাব নেই, বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়ার একদম পাশে ওই যে আপেল গাছ, আমরা আপেলের ওখানে যাব, খুব দ্রুতই আপেল গার্ডেনে যাব। আমি আগে একটু মিষ্টি কুমড়া দেখে নেই। এই যে আপনার মিষ্টি কুমড়া কাকে বলে, মানে পুরা খেতেই সব মিষ্টি কুমড়া। এই যে সাদা মিষ্টি কুমড়া, এই যে সব মিষ্টি কুমড়া। এগুলো মনে হয় শুধু সাজানোর জন্য। সাইজ কি এক একটা মিষ্টি কুমড়া, মানে হিউজ সাইজ। আপনার এই যে এগুলো দেখলে বোঝা যাবে যে মিষ্টি কুমড়া কত আছে এখানে। সব মিষ্টি কুমড়া। এই যে আমি এই দুইটার জন্য নিয়ে নিছি একটা গাড়ি। এই গাড়ি দিয়ে দুইটারে নিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে যাব অ্যাপেল পিকিং এর জন্য। প্রচন্ড গরম।
that. I got that in Macy's. Yeah. It's full of apple. मैं पूरा ही एप्पल गार्डन एप्पल I want to go on there. I want to go on. এই যে আপনার ঢোকার আগে একটা ব্যাগ কিনে নিতে হবে অ্যাপেলের ব্যাগ। এই আমরা যাচ্ছি এখানে ব্যাগ কিনে দেবো। এই যেগুলো সব আপেল গাছ, এগুলো সব আপেল গাছ। এই যে আমাদের গোলক দাদা শুরু হয়ে গেছে। Banana bike. ডাইনে না বামে চলেন ঢুকি একদিকে, ডাইনেই যাই। ডান দিকে তো ভালো রাস্তা থাকে না, এটা ভুট্টা ভুট্টা ক্ষেত। এই যে ভুট্টা আপনার চেয়ে যে ভুট্টা কম, এই যে ভুট্টা শুকায় আছে দেখছেন। আরে ভাই আমি তো ই লাগায় খাওয়া দিত। এই যে না আগুন লাগিয়ে দিলে একদম আপনার আর কিচ্ছু লাগবে না। এই যে ভুট্টা ক্ষেত আপনার, এই যে ভুট্টা দেখছেন, এই যে ভুট্টা। বাহ সুন্দর জায়গা। কামরুল ভাই আপনার অনুভূতি কি? আমি প্রথম এলাম এখানে, হ্যাঁ আসার পরে কখনো ভুট্টা দেখি নাই বাংলাদেশে। ভুট্টা দেখেন নাই? না মানে ভুট্টা ক্ষেত দেখিনি, ভুট্টা দেখছি আগে ভাবছিলেন ভুট্টা ক্ষেত, ভুট্টা গাছ আম গাছে হয়, ভুট্টা আম গাছে হয়। ওরকম কিছুই ভাবছিলাম। তো সিনেমায় আর মুভিতে দেখছিলাম। আচ্ছা তারপরে এই তো এই যে এটা আসলেই গোলক এখন দাদা। কি ডানে যাবো না বামে যাবো? আবার ডানে, আমরা ডানে পছন্দ করি, আমরা ডানপন্থী। হ্যাঁ থাকেন তো ভাই আমরা বামপন্থী এলাকা। হ্যাঁ থাকি তো আমরা রেড জোনে থাকি না ভাই। হ্যাঁ বামপন্থী হইলে সমস্যা নাই, আমরা ডানপন্থী অল টাইম। যদিও ডোনাল্ড ট্রাম্পে আমরা ভোট দিব না, ডানে গেলে তো আবার ব্যাক আবার ডানে গেলে আমাকে ব্যাক করে দিতে পারে। এই জন্য আমরা একটু মাঝে মাঝে বামপন্থী হই আর কি, সুবিধাজনক। বাসুদের সদস্য বাংলাদেশ সুবিধাবাদী দল। যাই হোক আমরা আবার যাই। পুরাটাই ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেতের ভিতরে ভুট্টা গাছ কেটে কেটে একটা গোলক দাদা বানাইছে। তো হাঁটতে খারাপ লাগতেছে না। ভিতরে বাংলাদেশের ভুট্টা খেতে বা পাট খেতে ঢুকলে যে একটা ভাবসা গরম, এই ভুট্টা খেতে এই ভাবসা গরমটা নাই এখনো, হালকা বাতাস আছে। আমার মনে হয় ভুট্টা গাছগুলো অত ঘন না, একটু ফাঁকা ফাঁকা আছে, এই জন্য বাতাস গায়ে লাগতেছে আর কি। এছাড়া ভুট্টা খেতে বা পাট খেতে ঢুকার এক্সপিরিয়েন্স হইল খুবই ব্যবসা একটা গরম হয়। গরমে আপনার কষ্ট হয় অনেক। এখানে একটা আশ্চর্যের বিষয় হলো এই ভুট্টা গাছগুলোতে এখনো ভুট্টা আছে, কেউ ভুট্টা তুলে না কেন, এটা নিয়ে আমার সন্দেহ। এই যে একদম শুকনা ভুট্টা, না এখানে ভুট্টা আছে অলরেডি, বুঝলাম না কেন তুলে না। ব্যাক করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। কি দেখি ওইটা আরো কষ্ট হবে। অবশ্য ভুট্টা গাছগুলো লাইনে লাইনে, এই যে সিঁড়িতে একটা সুন্দর লাইনে লাগাইছে, আউলা জাউলা লাগায় না। কোন দিকে যাবো? ডাইনে 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 গিয়ে আমরা এবার মোড়লে আস্তে আস্তে আমাদের অনেক বড় ভুট্টা ক্ষেত। হ্যাঁ আমরা কাছাকাছি শেষের দিকে চলে আসছি। ভালোই বড় ভুট্টা ক্ষেত, শিয়াল মিয়াল না থাকলেও হয়, না থাকলেই হয়। হ্যাঁ এখানে আবার জাগুয়ারও আছে কিন্তু। তাই নাকি? হ্যাঁ জাগুয়ার, তারপর